হে যুবক, তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছ। গুনাহ করতে করতে গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছ। পৃথিবীর এমন কোনো খারাপ কাজ বাদ নেই যেটা তুমি করনি। পৃথিবীর এমন কোনো পাপাচার বাদ নেই যেটা তুমি করনি। তুমি মনে মনে ভাবছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহর রহমতের ব্যাপারে তুমি নৈরাশ হয়ে গেছো। কিন্তু জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, যারা নিজেদের উপর অবিচার করেছো, যারা নিজেদের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নৈরাশ হয়ে যেও না। তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যদি আসমান জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ তাআলার নিকট উপস্থিত হয়, বান্দা যদি আসমান জমিন সমপরিমাণ গুনাহ করে ফেলে, তারপর যদি আল্লাহর নিকট উপস্থিত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে রহমতের চাদর দ্বারা আবৃত করে নেন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, নিশ্চয়ই আমি ক্ষমাশীল ও পরম দয়ালু।